এই গরমের দিনে দুপুরবেলায় একটু 5 মিনিটের জন্য ঘুমাই। ঘুম থেকে উঠে পারি উনি চলে গেছে বাইরে, সেজে গুজে রেডি হয়ে বাইরে গিয়ে উনি এখন বাইরে বেরোবে। আমি ওরকমভাবে বসে ভিডিও করছিলাম বলে ও একটু বসে দেখিয়ে দিল যে কিভাবে বসতে হয়। দিয়ে এখন ও ঘুরঘুর করছে, কখন আমি গেটটা খুলবো। ও ফট করে বাইরে বেরিয়ে যাবে। ও ভাবছে কখন মাম্মি গেটটা খুলবে, কিন্তু মাম্মি এখনও গেট খুলছে না। মাম্মি আমার ভিডিও নিয়েই নিচ্ছে আর খুলছে না গেট। কখন খুলবে কখন খুলবে ও ভাবছে, ভাবতে ভাবতে রেগেই গেল। আমি আবার একটু এরম বসে ভিডিও করছিলাম বলে ও একটু বসে নিল, দিয়ে দেখিয়ে দিল যে এইরমভাবে আমি বসেছি। যেই আমি গেটটা খুলে দিলাম অমনি বেরিয়ে গেল। দেখো কতটা রোদ্দুর, সেই রোদ্দুরের মধ্যে ও দাঁড়িয়ে আছে। ওর কত আনন্দ, কত আনন্দ। ও ভাবছে কোন দিকে যাব এই রোদের মধ্যে দাঁড়িয়ে। আমি ওই রোদের মধ্যে দাঁড়াচ্ছি। ও একটা কাকের পেছন পেছন ছুটতে লাগলো। ছুটতে ছুটতে ও কোথায় চলে যাচ্ছে ও নিজেও জানে না। কাকের দিকে তাকিয়ে তাকিয়ে ও রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ও যেহেতু এত দূর যায় না তাও চলে গেছে মিঠি। দিয়ে কিছুক্ষণ রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, এদিক ওদিক দেখতে থাকছে। কি দেখছে ও ভগবানই জানে। কাকটা উড়ে চলে গেছে, তাও ও কাকের পেছন পেছন যাচ্ছে। মিঠি, তুমি কি দেখছো? এদিকে এসো, এদিকে এসো মাম্মাম, এদিকে এসো। ওকে আসতে বলছি, ও আসছে না। দিয়ে আবার আসছে, এখন টিক 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 করে আসছে। দিয়ে আমি ও এইদিকে আমার দিকে হেঁটে আসছে বলে আমি একটু পেছনে এরকম সরছিলাম বলে ও আবার একটু দেখিয়ে দিল এরকমভাবে পেছনে আমি হাঁটছি। দিয়ে আবার ডাকছি বলে আবার আসছে, আবার যাচ্ছি আমি আমার পেছন করছিলাম বলে। দিয়ে আবার আসছে। এই বদমাইশি দুপুরবেলায় আমি বলছি বাড়ি চ, এই রোদের মধ্যে থাকিস না, তাও ও চলে যাচ্ছে, শুনছে না আমার কথা। পাগল হয়ে যায় এই পাগলটাকে নিয়ে, সরি পাগলিটাকে নিয়ে। হা 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 হা। মিঠি, মিঠি, ও মিঠি। ও এখন সৃজন দাদাদের বাড়ির সামনে চলে গেছে। দিয়ে আমি এবার ডেকে নিয়ে আসলাম। এবার বলছি চল বাড়িতে চল। ও বাড়ির গলির দিকে যাবে না কিছুতেই, জোর করে গলির মধ্যে ঢুকছে আবার আসছে, এই করছে। ভগবানই জানে ও রোদের মধ্যে কি মজা পাচ্ছিল। এরপরে এই গলির মধ্যে ঢুকে একবার এদিক একবার ওদিক করতেই থাকছে, কিছুতেই আসবে না। দিয়ে জোর করে আবার বাড়ির দিকে নিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু ও যেহেতু এলো না আবার গেটের দিকে গেল। দিয়ে নিজে নিজে গেট খুলতে লাগবে। ওরে বাবা, গেট খুলছে রে। ওরে বাবা রে, এইটুকুনি মেয়ে কত বোঝে, গেট খুলছে। তুমি গেট খুলতে পারো মা? পারো না তো, তাও গেট খুলতে যাচ্ছ। ওরে বাবা রে, গেট খুলছে দেখো। আমাদের বাড়ির বড় সদস্য এখন গেট খুলছে, কিন্তু খুলতে পারছে না। আমার ভয়েসটা অনেকটাই খারাপ। আমার ভয়েস যাদের ভালো লাগে না, যাদের আমার ভিডিও ভালো লাগে না, তারা আমার ভিডিও দেখবে না। এখানে মিঠিকে আমি ডাকছি চলো বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু মিঠি বলছে যাব না। তাই তো, কেন যাবে না বলছিলে তুমি রোদের মধ্যে? এখন আমি কথা বলছি তো তুমি আমাকে বিরক্ত করছো বিরক্ত। দিয়ে কোনো রকমে টেনে টুনে আমি ওকে বাড়ি নিয়ে আসছি মিঠি সোনাকে বাড়িতে নিয়ে আসি। ও ফোন 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 পড়ে যাবে। আবার একটু বসে নিল, দিয়ে এবার ঘরের মধ্যে চলে আসলো। আমি বলছি একটু টিভিটা চালিয়ে দিচ্ছি, তুমি একটু নাচু নাচু করো, কিন্তু ও নাচবে না। ও বসে রয়েছে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে আমি কি বলছি ওকে তখন। দিয়ে দেখছে, দিয়ে নাচতে বলেছি ও এরকম করছে। দেখো আমাদের মিঠি সোনা কিরমভাবে নাচু 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 করছে গো। ও মিঠি, তুমি এইভাবে নাচো? আচ্ছা ঠিক আছে, নাচো নাচো নাচো। দিয়ে ওর ঠাম্মির সাথে খেলা করছে এখন। দেখো ওই দেখো ওই দেখো।
এই ভিডিওটা আমি যখন পোস্ট করব দেখার পরে আমি নিজেই হাসবো, কারণ আমার ভয়েসটা শুনে আমি নিজেই হাসবো। এখন ওর ঠাম্মির সাথে খেলছে, ওর ঠাম্মিকে একটু উঁকি মেরে দেখছে, হ্যাঁ উঁকি মেরে আবার বলছে আমি বুই হয়েছি বুই, দিয়ে এরকম খেলছে। দিয়ে তোমরা দেখতে থাকো কেমনভাবে ও খেলছে।